জীবনে পাপ করেছে, গুনাহ করেছে, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিন। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিভিন্ন বাহানা দিয়ে, বিভিন্ন ওসিলা করে এই বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবে, জান্নাতে পাঠাবেন বিভিন্ন বাহানা দিয়ে। এমনকি কিতাবের মধ্যে লেখা হয়েছে, হযরতে ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইনি এনার জীবনে বহু কিতাব লিখেছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কিতাব হলো মুকাশাফাতুল কুলুব। এই মুকাশাফাতুল কুলুবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির হিসাব নিকাশ হবে, একজন ব্যক্তির হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ হওয়ার পরে দেখা যাবে যে ওই বান্দাটার, ওই ব্যক্তিটার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ঠিকানা কোথায় হবে কথা বলেন? জাহান্নাম হয়ে যাবে। ওই বান্দার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তো ওই বান্দার এই যে ইন্টারনাল অর্গান, এক্সটার্নাল অর্গান, এই যে পার্টস অফ বডি আছে, এই সমস্ত পার্টস অফ বডির মধ্যে একটা পার্টস হলো আপনার এই চোখ। চোখের উপরে যে পলক আছে, এই পলকের যে পশম আছে, তো এই যে পুরো বডির মধ্যে এই চোখের উপরে যে পলক, পলকের একটা পশম, পলকের একটা পশম যখন ওই ব্যক্তির বলা হলো যে এই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম, তখন একটা মাত্র পশম বলতে লাগলেন রব্বুল আলামিন আল্লাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেছিলাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। যে বান্দার চোখ, যে বান্দার এই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর সন্তুষ্টি করার জন্য কাঁদে, যে বান্দার এই চোখ আল্লাহর সন্তুষ্টি করার জন্য এই চোখ দিয়ে পানি গড়িয়ে দেয়, ওই বান্দার ঠিকানা কখনো জাহান্নাম হতে পারে না। রব্বুল আলামিন আল্লাহ, আমি এই বান্দার সঙ্গে ছিলাম, এই চোখ একদিন আপনার জন্য কেঁদেছিল, একদিন আপনার মহব্বত, একদিন আপনার ভালোবাসায় এই চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছিল। রব্বুল আলামিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আজও পর্যন্ত পৃথিবীর এমন কোন সায়েন্টিস্ট, এমন কোন লাল আজও পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 63 বছরের জীবনে একটা মাত্র মিথ্যা কথা বলেছেন। আজও পর্যন্ত প্রমাণ করতে পারেননি। এই পশমের যখন কথা মহান রব্বুল আলামিন আল্লাহ শুনলেন, শোনার পরে বললেন, হে জিবরিল যাও, চলে যাও, এই ব্যক্তির এই চোখ আমার জন্য কেঁদেছে, আমার জন্য চোখের পানি ঝরিয়ে দিয়েছে, যাও এই শুধুমাত্র একটা চোখের পশমের ওসিলা করে আমি আল্লাহ, আমি হলাম গফুর রহিম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিলাম। আমি কি আপনাদের কথা বোঝাতে পারছি? শুধুমাত্র একটা পশমের ওসিলা, কেন? যে ওই বান্দার চোখ কেঁদেছিল। আমাদের নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতেন, আমরা তো দোয়া চাই না, আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা রযুকনি আইনি তাবকি আনি মিন খাশিয়াতিক। হে আল্লাহ, আপনি আমার এমন চোখ দান করেন, আল্লাহ এমন ক্রন্দসী চোখ দান করেন যে চোখ আপনার জন্য কাঁদবে, যে চোখ আপনার জন্য পানি ঝরিয়ে দেবে, যে চোখে আপনার জন্য পানির টোশাগুলো গড়িয়ে যাবে, যে চোখ আপনার জন্য বারে বারে কাঁদবে, রোনাজারি করবে। ক্বাবলা আইয়াকুনা তামুদামা, সেই দিনের পূর্বে যেদিন কিয়ামতের দিন হবে, যেদিন আমরা কাঁদবো অথচ চোখ দিয়ে পানি বার হবে না, এই চোখ দিয়ে ব্লাড বার হবে, খুন বার হবে, রক্ত বার হবে, ওই দিন মানুষ কাঁদতে থাকবে, কিন্তু ওই দিনের কান্না, ওই দিনের চোখের পানি আর কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি তাবকি আনি মিন খাশিয়াতিক। দুনিয়ার জমিনে এমন দুটি চোখ আপনি দান করেন আল্লাহ, যে চোখ আপনার জন্য কাঁদবে, যে চোখ আপনার ভয়ে, আপনার সন্তুষ্টি, আপনার মহব্বত, আপনার ভালোবাসায় কাঁদবে। আল্লাহ আপনি আমাদের এমন চোখ দান করেন। দুনিয়ার জমিনে আমরা আছি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক বানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम কায়নাতের, तमाम সৃষ্টির আপনার কিনা রহমত করে যাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেরকম একজন ব্যক্তি নিষ্পাপ মাসুম, যার জীবনে কোনো রকমের গুনাহ নাই, তারপরে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ এমন চোখ দেবেন না যে চোখ আপনার ভয়ে কাঁদে না, যে চোখে আপনার জন্য চোখে পানি আসে না, এমন চোখ আপনি আমাকে দেবেন না। এমন চোখ দান করুন যে চোখ আপনার জন্য কাঁদে, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে যে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, এমন চোখ তৈরি করেন, এমন চোখ তৈরি করেন। দুনিয়ার জমিনে এসেছি, আজকের দুনিয়ার জমিনে আমরা হাসতে হাসতে, আনন্দ করতে করতে, ফুর্তি করতে করতে দুনিয়ার জমিনে 30 বছর পার করে দিয়েছি, 40 বছর পার করে দিয়েছি, 50 বছর পার করে দিয়েছি, এভাবে নিজেদের জীবনকে পার করে দিয়েছি, অথচ কোনো দিনের জন্য ভাবি না, হায় আফসোস আমার জীবনের যে সময়গুলো বিগত হয়ে যাচ্ছে, আর কোনোদিন ওই সময়গুলো
সময়গুলো আমার জীবনে ফিরে আসবে না, যে সময়টা আমার থেকে চলে যাচ্ছে আর কোনোদিন কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। এই আফসোস কোথায় গেল, এই দুঃখ কোথায় গেল? আজকে আমাদের মধ্যে কোনো কিছুই নাই, শুধুমাত্র আমাদের লক্ষ্য দুনিয়ার অ্যাসেট, দুনিয়ার প্রপার্টি, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, এগুলো নিয়ে পড়ে রয়েছি, এগুলো নিয়ে নিজেদের আপন বলে মনে করে রয়েছি। এভাবে নিজেদের জীবনকে পার করে দিচ্ছি। আর কতদিন পার করবেন? আপনি ভালো করে ভেবে দেখেন, ভালো করে চিন্তা করে দেখেন। আপনার এলাকায় বহু মানুষ একদিন তারা দুনিয়ার জমিনে ছিল, অনেক ক্ষমতা দেখিয়েছে, অনেক দাপট দেখিয়েছে, আজকে কিন্তু তারা দুনিয়ার জমিনে নাই, চলে গেছে, চলে গেছে দুনিয়ার জমিনে। যতদিন আপনি থাকবেন আমল করার সুযোগ থাকবে, ইবাদত করা, বন্দেগী করার সুযোগ থাকবে। যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, মাটির তলায় যেদিন চলে যাবেন, মাটির উপরে যতদিন থাকবেন অনেক দাপট, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার আপনার কাজে আসবে। যেদিন মাটির নিচে চলে যাবেন সবকিছু বরবাদ হয়ে যাবে, সবকিছু বেকার হয়ে যাবে, সবকিছু বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জমিনে এসেছেন, জীবনটা আপনি সহজ মনে করবেন না। লাইফ ইজ হার্ড, জীবন বড় মুশকিল, জীবন বড় কঠিন, এত সহজ মনে করবেন না। হকের উপরে চলতে গেলে অনেক সময় রকওয়াট, অনেক বাধা আপনার জীবনে আসবে। তারপরেও যে ব্যক্তিটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে পারলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুশি করতে পারলেন, ওই বান্দাটা, ওই উম্মতটাই হলেন বড় ধন্য ব্যক্তি, ওই হলেন বড় খুশনসিব ব্যক্তি। আর যে দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার প্রেমে পড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে হারিয়ে ফেললো, আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে দূরে সরে গেল, তার জীবনের কোনো মূল্য নাই। দুনিয়ার কষ্ট, দুনিয়ার যন্ত্রণা কিছুই নয়। একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি, রাস্তা দিয়ে চলতে লাগলেন। যারা আল্লাহর ওলি হয় আপনারা বহুবার শুনেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায় এদের কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না, এরা নফসকে কন্ট্রোল করে ফেলে, এরা নফসকে কন্ট্রোল করে ফেলে। তো আল্লাহর ওলিরা কিভাবে নফসকে কন্ট্রোল করে দেখেন। হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি চলতে লাগলেন, লাকাম নামক একটা পর্বত অতিক্রম করতে লাগলেন। এমতো অবস্থায় লক্ষ্য করে দেখেন যে পাশে একটা গাছ রয়েছে, পাশে একটা ডালিম গাছ রয়েছে, আর ওই ডালিম গাছে একটা ডালিম রয়েছে। ডালিমটা দেখে হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহির বড় লোভ হলো, বড় লোভ হল। উনি কি করলেন, ডালিমটা পাড়লেন, পাড়ার পরে ওই ডালিমটা ফাটিয়ে খাওয়া শুরু করলেন। তো যখন খেতে লাগলেন দেখা গেল যে ডালিমটা টক লাগলো, টক লাগার কারণে উনি কি করলেন, ডালিমটা ফেলে দিলেন, ডালিমটা ফেলে দিলেন। চলতে লাগলেন, চলতে চলতে দেখছেন রাস্তার ধারে একটা গাছের নিচে একজন ব্যক্তি, যার গায়ের পোশাকগুলো ছেঁড়া ফাটা অবস্থায় রয়েছে, গায়ে ধুলা জড়িয়ে রয়েছে, নোংরা অবস্থায় রয়েছে, আর তার সারা গায়ে ভীমরুল, ভীমরুল তার সারা গায়ে ছেঁকে রয়েছে, তার সারা গায়ে ভীমরুল ছেঁকে রয়েছে। এমতো অবস্থায় দেখতে পেলেন, যখন কাছাকাছি গেলেন, ভালো করে বুঝেন, হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওই ভীমরুলে আচ্ছাদিত ব্যক্তিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এই সালাম যখন দিলেন, ওই ব্যক্তিটা, যার গায়ের পোশাক খারাপ, যার গায়ে সারা গায়ে ভীমরুল রয়েছে, ভেবে দেখেন যদি সারা গায়ে ভীমরুল জড়িয়ে থাকে তো তার পরিস্থিতি কেমন হতে পারে। সালামের জবাবে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম। যখন এই সালামের জবাব দিলেন, হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে আমি তো আমার নিজের পরিচয় আমি আপনাকে দেইনি, আপনি কিভাবে আপনি আমাকে চিনলেন, আমার নামটা আপনি কিভাবে জানলেন? আপনার সঙ্গে নিশ্চয়ই আল্লাহর অনেক সম্পর্ক রয়েছে। ওই সময় ওই আগন্তুক ব্যক্তি, যার সারা গায়ে ভীমরুল, যার সারা গায়ে ভীমরুল জড়িয়েছিল, ওই ব্যক্তিটা বলতে লাগলেন, হে ইব্রাহিম, যে আল্লাহকে চিনেছে, যে আল্লাহকে চিনেছে, যে আল্লাহর হয়ে গেছে, তার কাছে আর অদৃশ্য বলতে কিছু থাকে না। আল্লাহ পাক তার কাছে সবকিছুর পরিচয় ঘটিয়ে দেন। আল্লাহ পাক তার কাছে সমস্ত কিছুর পরিচয় ঘটিয়ে দেন। তো ওই সময় হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে, ফকির লোককে বলতে লাগলেন যে আপনার সারা গায়ে ভীমরুল রয়েছে, সারা গায়ে ভীমরুল আপনাকে দংশন করছে, আপনাকে কামড়াচ্ছে, আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, বেদনা দিচ্ছে। আপনি কি আল্লাহর কাছে এর থেকে পানা চান? আল্লাহ, এতগুলো ভীমরুল আমাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আল্লাহ আপনি এর থেকে আমার হেফাজত করেন। ওই সময় ওই ব্যক্তিটা হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, ডালিম দেখে আপনার লোভ হয়েছিল, ডালিম দেখে আপনার লোভ হয়েছিল, তখন তো আপনি আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ, আমি নফসের খায়শিয়াতের মধ্যে পড়ে গেছি, এই লোভ হওয়া তো আমার উচিত নয়, আমি লোভের মধ্যে পড়ে যাচ্ছি, আল্লাহ আপনি আমার এই লোভ থেকে আপনি আমাকে হেফাজত করেন, আল্লাহ এই লোভ থেকে আপনি আমাকে হেফাজত করেন। ওই সময় ওই ব্যক্তি বলতে লাগলেন, হে ইব্রাহিম, শুনে রেখে দেন, যে কথাটা আমি আপনাদেরকেও বলছি, আজকের এই কথাটা ভালো করে শুনে রেখে দেন, এই কথাটা অন্তরে ভালো করে গেঁথে রেখে দেবেন। ওই
ওই ব্যক্তিটা হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, ইব্রাহিম শুনে রাখুন, আপনি আজকের এই যে ভীমরুলগুলো আমাকে দংশন করে, এই ভীমরুলগুলো আমাকে আঘাত করে, কষ্ট দেয়, এই যন্ত্রণা, এই ব্যথা, এই বেদনা, এটা শুধুমাত্র দুনিয়া, এটা শুধুমাত্র দুনিয়ায়। দুনিয়া থেকে যেদিন চলে যাব এই ভীমরুল আমাকে আঘাত দিতে পারবে না, এই ভীমরুল আমাকে কষ্ট দিতে পারবে না। যেদিন দুনিয়া থেকে চলে যাব এর কষ্ট দেওয়ার ক্ষমতা আর নাই। যতদিন কষ্ট দেবে, যতদিন দুনিয়ার জমিনে থাকবো ততদিন আমাকে কষ্ট দেবে। কিন্তু আপনি যে নফসের ধোঁকায় পড়ে গেছেন, নফসের ধোঁকায় পড়ে লোভের শিকার হয়ে গেছেন, এর যে যন্ত্রণা, এর যে কষ্ট আখিরাতে যে আজ আপনার মেলে, ওই দিন কিন্তু আপনি কষ্ট সহ্য করতে পারবেন না। আর এই যে ভীমরুল আমাকে কষ্ট দিচ্ছে, এটা শুধুমাত্র ফিজিক্যাল, শুধুমাত্র ফিজিক্যাল পেইন, এটা শুধু শারীরিক যন্ত্রণা, এটা আমার অন্তরে আঘাত দিতে পারে না। কোন ভীমরুল যদি কারো কামড়ায় এটা অন্তরে আঘাত দিতে পারে? কথা বলেন। এটা শুধুমাত্র আমার শারীরিক যন্ত্রণা দিতে পারে, কষ্ট দিতে পারে। কিন্তু লোভ এমন একটা জিনিস, লোভ, তাকব্বুরি, অহংকার, এগুলো এমন একটা জিনিস আপনার অন্তরে আঘাত দেবে, আপনার অন্তরে আঘাত দেবে, অন্তরটাকে রোগগ্রস্ত করে ফেলবে, অন্তরটাকে পাষাণ করে ফেলবে, পাথর করে ফেলবে। পরিষ্কার ঝকঝকে অন্তর দিয়ে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সেই অন্তরটাকে কালো কয়লার মতো বানিয়ে ফেলবে, কালো কয়লার মতো বানিয়ে ফেলবে। অতএব ভীমরুল আমাকে শুধুমাত্র শারীরিক কষ্ট দিতে পারে, অন্তরের কষ্ট দিতে পারে না। হে ইব্রাহিম, এই কারণে আমি যতগুলো কষ্ট দেয় সমস্ত কষ্ট সহ্য করার পরেও আল্লাহর কাছে দোয়া চাই, রব্বুল আলামিন, আল্লাহ যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে কোনোদিন যেন আমি পরীক্ষায় ফেল না করি। আপনি আমাকে ঈমানের উপরে অটুট রেখে দেবেন আল্লাহ, ঈমানের পরীক্ষায় যেন আমি পাস করতে পারি, ঈমানের পরীক্ষায় যেন আমি পাস করতে পারি। আল্লাহ ওয়ালা ব্যক্তি এমনি হয় না, আল্লাহ ওয়ালা ব্যক্তি এমনি হয় না। তাদের এই যে নফসের এই যে কন্ট্রোল ক্ষমতা, এটা সবার মধ্যে থাকে না, এটা সবার মধ্যে থাকে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা শারীরিক অসুস্থ, মাছ খাওয়ার জন্য ইচ্ছা হলো, মাছ খাবে। তো ওনার যে গোলাম ছিল, গোলামকে বললেন একটু মাছ কোন জায়গাতে ব্যবস্থা করা যায় কি দেখো, মাছ কোন জায়গাতে ব্যবস্থা করা যায় কি দেখো। ওনার গোলাম চলতে লাগলেন, একদিন পার হয়ে গেল, কোন জায়গায় মাছ খুঁজে পেলেন না। 2 দিন পার হয়ে গেল, খুঁজে পেলেন না। 3-4 দিন পরে হুজুরের কাছে এসে বলছে, হুজুর 3-4 দিন ধরে খুঁজলাম কিন্তু কোন জায়গায় খুঁজে পেলাম না, কোন জায়গায় খুঁজে পেলাম না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোলামকে বলছে, ঠিক আছে, ছোট মাত্র একটা আমার আশা ছিল, ইচ্ছা ছিল, হয়নি, ঠিক আছে, এ রহনে দো, কোই বাত নেই হে। তো ওনার যে গোলাম ছিল আবার একদিন গেলেন, গিয়ে একটা মাছ পেলেন, ভালো করে বোঝেন, একটা মাছ পেলেন, 1.5 দিনার দিয়ে মাছটা খরিদ করলেন, ক্রয় করে হুজুরের জন্য আনলেন। শারীরিক অসুস্থ অবস্থায়, দীর্ঘদিনের আশা তামান্না মাছ খাবে। কয়েকদিন পরে যখন ওই মাছটা আনা হলো, মাছটা সুন্দর করে রান্না করা হলো, রান্না করার পরে রুটি ছিঁড়লেন, মাছে লাগাবেন, মাছের সঙ্গে করে খেতে যাবেন। মানে রুটিটা মাছে লাগালেন, এমতো অবস্থায় বাইরে থেকে একজন বলছেন, হুজুর কয়েকদিন আমার খাওয়া হয় না, অসহায়, কয়েকদিন খাওয়া হয় না, ক্ষুধা অবস্থায় রয়েছি, ক্ষুধার যন্ত্রণা আমাকে বারবার আঘাত করে, হুজুর আপনি আমাকে কিছু দেবেন? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোলামকে বললেন, যাও মাছটা ওনাকে দিয়ে দাও, পুরো মাছটা ওনাকে দিয়ে দাও। এই গোলাম দীর্ঘদিনের আশা, যে হুজুর আমার কাছে চেয়েছে, অনেকদিন কষ্ট করে খুঁজে খুঁজে মাছটা জোগাড় করলেন, এদিকে হুজুর বলছেন যে মাছটা ওনাকে দিয়ে দাও, দিয়ে দিলেন, মাছটা দিয়ে দেওয়া হলো। অনেক ফকির এমন আছে যে যদি তাদের কাছে সেই জিনিসটা আবার কিনে নেওয়া হয় তো মানুষ আবার টাকা দিয়ে দেয়। একটা মাছ যদি বাজার থেকে কিনে আনা হয়, মনে করেন 100 টাকাতে আপনি মাছ কিনে আনলেন, তো ওই মাছটা রান্না হওয়ার পরে ওই মাছের কি আর 100 টাকা দাম থাকে? কথা বলেন, ওই মাছের কিন্তু আর 100 টাকা দাম থাকে না। তো ওই মাছটা যখন ফকিরকে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে গোলামের তো একটা আশা আছে, একটা অ্যাম্বিশন আছে যে হুজুরকে খাওয়াবো। চলে গেলেন যে এই মাছটা আমি 1.5 দিনার দিয়ে কিনে এনেছিলাম, আমি যদি এর থেকে বেশি পয়সা অর্থ তোমাকে দিই তাহলে কি তুমি মাছটা আমাকে ফিরিয়ে দেবে? বলছে হ্যাঁ ফিরিয়ে দেব। 2 দিনার দিলেন, মাছটা ফিরিয়ে নিলেন। মাছটা ফিরিয়ে নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খিদমতে পেশ করলেন, হুজুর ওর থেকে মাছটা আবার কিনে নিয়ে আপনার কাছে ফিরিয়ে নিয়েছি, ওকে যথা উপযুক্ত আমি তাকে অর্থ দিয়ে দিয়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ দেখেন, গোলামকে বলতে লাগলেন, গোলামকে বলতে লাগলেন, তুমি তো আমার খুশি চাও নাকি? তুমি তো আমার খুশি চাও, তুমি এক কাজ করো, এই মাছটা তুমি আবার তাকে ফিরিয়ে দাও, আবার যে 2 দিনারের মাধ্যম দিয়ে তুমি মাছটা খরিদ করেছো সেই 2 দিনারটাও তাকে দিয়ে দাও। ওই
ওই 2 দিনারটাও তাকে দিয়ে দাও। যখন দিয়ে দেওয়া হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের গোলামকে বলছেন, তুমি তোমার খুশি চাও। আমি আব্দুল্লাহ ইবনে ওমর বলছি, আমার মধ্যে মাছ খাওয়ার আশা ছিল ঠিকই আছে, কিন্তু আজকে এই যে তুমি যে ওকে মাছটাও দিয়ে দিলে, আবার সঙ্গে সঙ্গে 2 দিনার দিয়ে দিলে, এই দিনে দেওয়ার কারণে, যে সাকি দান করার কারণে আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার অন্তরে আমি এত শান্তি অনুভব করেছি। আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার অন্তরে আমি এত প্রশান্তি অনুভব করেছি যে ওই মাছটা খেলে আমি এতটা শান্তি পেতাম না, ওই মাছটা খেলে আমি এতটা শান্তি পেতাম না যতটা শান্তি এই মাছটাকে আমি একটা গরীব অসহায়কে দিয়ে দান করার পরে যতটা শান্তি অনুভব আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমি করেছি। এটা হলো যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়, যারা প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা হয়, নিজের আশার দিকে তাকায় না, নিজের আরামের দিকে তাকায় না, নিজের সুখের দিকে তাকায় না। তারা সর্বসময় মানুষের দুঃখে দুঃখিত, মানুষের ব্যথায় ব্যথিত, মানুষের পাশে তারা দাঁড়ানোর চেষ্টা করে। আজকের দুনিয়ার জমিনের মানুষ আমরা সেই আখিরি নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে সেই আখলাক, সেই চরিত্র আজকে আমাদের থেকে দিনের পর দিন দূরে সরে যাচ্ছে। আজকের ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, একে অপরের সঙ্গে সম্পর্ক নাই, সম্পর্ক দিনের পর দিন কেমন যেন আমাদের থেকে অনেক দূর থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আল্লাহর জন্য একে অপরের প্রতি ভালোবাসা রাখুন, মহব্বত রাখুন। আজকের যারা আপনারা এখানে এসেছেন, আজকের এই যে আলোচনা শুনছেন, আজকের এই যে ওয়াজ শুনছেন, এই ওয়াজ শোনার পরে যদি আপনাদের মধ্যে পরিবর্তন না আসে, এখানে অনেকের আব্বা মা বেঁচে আছেন, আমরা সকলে জানি যে আব্বা মায়ের খিদমত করতে হবে, আব্বা মায়ের খিদমত করতে হবে। অনেক সন্তান এমন আছে যে আব্বা মায়ের হক আদায় করে না। অনুষ্ঠান শুনছেন, জলসা শুনছেন, সেটা যদি আপনার মধ্যে না আসে, খিদমত যদি আপনার মধ্যে না আসে, চেঞ্জ, এই পরিবর্তন যদি আপনার মধ্যে না আসে, এই জীবনের কি মূল্য আছে? আমি কয়েকদিন আগে আমি যার কাছ থেকে কথা শুনেছিলাম, সেও এখানে উপস্থিত আছে। তার কাছ থেকে যেদিন এই কথা শুনেছিলাম, বড় কষ্ট লেগেছিল, বড় কষ্ট লেগেছিল। একটা ইয়াং ছেলে, যুবক ছেলে, আজমির শরীফে যাবে। কোথায় যাবে? একটু আওয়াজ দিয়ে বলে, কোথায় যাবে? আজমির শরীফে যাওয়া ভালো না খারাপ? কথা বলেন। ভালো কাজ তো, ইবাদতের কাজ, কিন্তু যাওয়ার আগে মাকে বলে যাচ্ছে, মাকে বলে যাচ্ছে। ওই ছেলেটা যাওয়ার আগে মাকে বলে যাচ্ছে, কিন্তু কি বলে যাচ্ছে জানেন? জনম দুঃখিনী মা তাকে বলে যাচ্ছে যে মা, আমি চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি আর ফিরে না আসি। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আমি যেন আর ফিরে না আসি। মায়ের উপরে রাগ দেখে চলে যাচ্ছে, মায়ের উপরে রাগ দেখে চলে যাচ্ছে, ইবাদতের জন্য যাচ্ছে, জিয়ারতের জন্য যাচ্ছে, অথচ মাকে খালি কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, অত্যাচারের মানে রোলার স্টিমার চালিয়ে দিয়ে আল্লাহর ওলির দরবারে যাচ্ছে। মাকে বলছে, মা দোয়া করো যেন বাড়িতে ফিরে আসে। কোন সন্তান যদি মাকে এই কথা বলে, আর ওই সন্তান যদি বাড়ি থেকে বার হয়ে যায়, মায়ের অন্তরটা কতটা কষ্ট পেতে পারে, মায়ের অন্তরে কতটা আঘাত লাগতে পারে। এই সামান্য যদি অনুশোচনা তার মধ্যে থাকতো, কোনো দিনের জন্য তার জবান দিয়ে এই কথা কখনো বার হতে পারতো না, এই কথা কোনো দিনের জন্য বার হতে পারতো না। চেঞ্জ হয়ে গেছে সমাজ। মাকে এই কথা বলে চলে যাচ্ছে, মা এদিকে দু চোখের পানি নিয়ে রয়েছে। পরিবর্তন হয়ে যায়। মাকে কষ্ট দেবেন না, আব্বাকে কষ্ট দেবেন না। এভাবে নিজেদের মধ্যে পরিবর্তন আনেন। পরিবর্তন যদি না আনেন, আপনার আমার জীবন বেকার হয়ে যাবে। সময় সংক্ষেপে অনেক মায়েরা বোনেরা আছেন, আমি একটা কথা বলি আপনাদের শুনে রাখেন। অনেক মায়েরা বোনেরা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে নিই, তারপরে যদি আপনারা আমাকে সময় দেন তো আমি কথা বলবো, নতুবা শেষ করে দেব। যারা মায়েরা বোনেরা আছেন, তিনটি গুণ যার মধ্যে থাকবে, তিনটি বিষয় যে মায়ের এবং বোনের মধ্যে থাকবে, ওই মা এবং বোন কোনোদিন জান্নাতে সুঘ্রাণ পাবে না, ওই মা বোন কোনোদিন জান্নাতের ধারে বারে যেতে পারবে না। তার মধ্যে 1 নাম্বার কোয়ালিটি, যে মা বোনের মধ্যে, যে বিবিটার মধ্যে, যে স্ত্রীর মধ্যে এই গুণটা আছে, বিনা কারণে স্বামীর থেকে তালাক চায়, বিনা কারণে স্বামীর থেকে ডিভোর্স চায়, কোনো কারণ নেই, কোনো বিষয় নেই, অথচ ওই বিবি স্বামীর থেকে তালাক চায়। এই গুণ যে মায়ের মধ্যে আছে, এই গুণ যে বোনের মধ্যে আছে, যে বিবির মধ্যে আছে, ওই নারীটা, ওই মহিলাটা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। 2 নাম্বার হলো, অনেক স্ত্রী এমন আছে, অনেক বিবি এমন আছে যারা স্বামীকে বলে যে আপনি আমার জন্য দোয়া করে, আমি যেন দুনিয়া থেকে চলে যাই, মারা যায়, ইন্তেকাল করি। এরকম অনেকে বলে কি বলে না? কথা বলে তো অনেকের বিবি স্বামীর বলে, যা সহ্য করতে পারছি না, দোয়া করেন যেন মরে যায়। এই যে মরে যায়, এই যে চাওয়া, আল্লাহ আমার মওত দান করুন, চাওয়া যাবে না, চাওয়া নিষেধ আছে।
হায়াত এবং মউতের মালিক একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক হলেন সবকিছু সুপ্রিম পাওয়ার, সবকিছুর কাদির। হায়াত এবং মউতের মালিক হলেন আল্লাহ। আপনাদের মধ্যে কোনো এখতিয়ার নেই, আপনি মউত চাইতে পারেন না, মউত আপনি চাইতে পারেন না। অনেকে স্বামীর কাছে বলে যে আপনি আমার জন্য দোয়া করেন যেন আমার মউত হয়ে যায়, যেন আমার মউত হয়ে যায়। এই গুণ যার মধ্যে আছে, এই গুণ যার মধ্যে আছে, ওই নারী, ওই মা, ওই বোন জান্নাতে সুখান পাবে না। আর তিন নাম্বার গুণ, অনেকে এমন আছে যারা স্বামীর ঘরে যাওয়ার পরে, স্বামীর ঘরে যাওয়ার পরে আব্বা মাকে আলাদা করে দিতে চায়, শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিতে চায়, শ্বশুর শাশুড়ি খিদমত করতে চায় না। এই যে অসওয়াসা দেয়, এই যে ধোঁকা দেয়, এই গুণ যে নারীর মধ্যে থাকবে, এই গুণ, এই কোয়ালিটি যে নারীর মধ্যে থাকবে, ও কিন্তু জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। এই কারণে অনেক মায়েরা বোনেরা আমার কথা শুনে হয়তো অনেকের অন্তরে আঘাত লেগেছে, হয়তো লাগতে পারে, আমি কারো অন্তরে আঘাত দেওয়ার জন্য বলছি না। এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়াটা বেশি দিনের জন্য নয়, এটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য আরাম পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, দুনিয়ার সামান্য শান্তি পাওয়ার জন্য আপনি আখিরাতকে বরবাদ করে দিচ্ছেন, বেকার করে দিচ্ছেন, অথচ আপনি বুঝতে পারছেন না। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা এই সমস্ত খারাপ গুণ যাদের মধ্যে আছে, এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করে নিয়ে আসেন, এই জিনিসগুলো আপনারা পরিবর্তনের জায়গায় নিয়ে আসেন, খিদমত করেন, ভালোবাসেন, মহব্বত করেন। মহব্বত, ভালোবাসা, এই জবানের কথা পৃথিবীর জমিনে সব থেকে মিষ্টি জিনিস হলো এই মুখের জবানের কথা। মুখের কথা হলো দুনিয়ার জমিনে সব থেকে মিষ্টি কথা, সব থেকে মিষ্টি ভাষা, মিষ্টি জিনিস। এই জায়গা থেকে আজকে আমরা দিনের পর দিন সরে যাচ্ছি। এর একটাই কারণ, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতাও ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, हर इंसान के अंदर एक गोश्त का लोथड़ा है, एक गोश्त का लोथड़ा है। अगर वही गोश्त का टुकड़ा अगर पाक हो जाए तो उसका पूरा जिस्म पाक हो जाएगा, अगर वही नापाक रह जाए तो उसका पूरा जिस्म नापाक हो जाएगा। नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, डरो, उस चीज का नाम है, उस गोश्त का टुकड़ा का नाम है कल्ब, दिल, हार्ट। ওই যে কলবের ওই জায়গাটার, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব, অন্তর। সেই অন্তর আজকে আমাদের কাছে খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের দ্বারা এই সমস্ত খারাপ কাজগুলো আজকের সমাজে বাস্তবায়িত হচ্ছে। আজকের খারাপ জিনিসগুলো ঘটার কারণে আজকের সমাজে এই বাস্তবায়িত হচ্ছে। শুধুমাত্র আমাদের এই অন্তর খারাপ হয়ে গেছে, দিল খারাপ হয়ে গেছে। এই কারণে আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আমরা যে দুনিয়ার জমিনে দিন রাত মেহনত করি, দিন রাত পরিশ্রম করি, আমাদের সকলের একটা মিশন আছে, সকলের একটা টার্গেট আছে, কামিয়াবি পাবো, কামিয়াবি পাবো, সফলতা পাবো। আসলে সফলতা কিসের মধ্যে আছে আমরা জানি না। আমরা মনে করি সফলতা টাকার মধ্যে আছে, আমরা মনে করি সফলতা পাঁচতলা বাড়ির মধ্যে আছে, আমরা মনে করি সফলতা বিভিন্ন অ্যাসেট প্রপার্টি বানাবো, এই সঞ্চয় করব, দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ আমাকে সম্মান করবে, টাকা বাড়ি গাড়ি এই অ্যাসেট প্রপার্টি এক জায়গায় করব, এটাই হয়তো আমাদের জন্য কামিয়াবি। না, এটা আপনার ভুল কনসেপ্ট, রং আইডিয়া, এটা আপনার সম্পর্কে ভালো ধারণা নেই। এই যে বিষয় কামিয়াবি একমাত্র তার মধ্যে আছে, কদ আফলাহা, নিশ্চিত কামিয়াবি তার মধ্যে, সফলতা সেই পেল মান যাক্কাহা, যে ব্যক্তিকে চেঞ্জ করতে পারলো, পরিবর্তন করতে পারলো, নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, ক্লিন করতে পারলো। কি পরিশুদ্ধ করলো? নিজের অন্তরকে, নিজের অন্তরকে, নিজের অন্তরকে। যেদিন আপনি আলমে আরওয়াহ ছিলেন, ওই দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি আপনাদের প্রভু নেই? ওই সময় আপনার এই দিল, এই হার্ট, কলব, এই যে রুহু, এটা কিন্তু পরিষ্কার ছিল, ঝকঝকে ছিল। যেদিন আপনি এই দুনিয়ার জমিনে আপনার মায়ের গর্ভে এসেছিলেন, 120 দিনের মাথায় যখন আপনার আমার ক্রিয়েটর মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যখন আপনার রুহুটা আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় সবকিছু ক্রিয়েট করার পরে যখন রুহু ফুঁকে দেওয়ার সময় হলো, এই রুহুটা পাক পবিত্র করে আপনার মধ্যে ঢুকে দিয়েছিলেন, ফুঁকে দিয়েছিলেন। তারপরে আপনার মায়ের গর্ভ দিয়ে, মায়ের গর্ভের মাধ্যম দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। এই পরিষ্কার ঝকঝকে রুহুটা দুনিয়ায় এসে আমরা খারাপ করে ফেলেছি, দুনিয়ায় এসে আমরা খারাপ করে ফেলেছি, এবং খারাপ করতে করতে এমন খারাপ করে ফেলেছি যে আল্লাহ বলে একদিন আমাদের ক্রিয়েটর আছে, আল্লাহ বলে আমাদের একজন খালিক আছে, আমাদের মালিক আছে, আমাদের স্রষ্টা আছে, এটা পর্যন্ত আমরা ভুলে গেছি, এটা পর্যন্ত আমরা ভুলে গেছি। আমাদের যখন টাকা বাড়তে বাড়তে বহু টাকা হয়ে যায়, অনেকে এরকম মনে করে যে আল্লাহ বলতেও কিছু নাই, এরকম মনে এসে যায় টাকায় সব কিছু।
টাকায় সবকিছু। আমরা যাদেরকে দুনিয়ার মানুষ, যাদেরকে টাকা নেই, যাদের অর্থ নেই, ভালো বাড়ি নাই, আমরা মনে করি এই ব্যক্তিটা নিঃস্ব, আমরা মনে করি এই ব্যক্তিটা গরিব। শুনে রাখেন, প্রকৃত নিঃস্বকে শুনে রাখেন। আজকে আপনাদের বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রকৃত নিঃস্ব কি, প্রকৃত গরিবকে? আজকে ভালো করে শুনে রেখে দেবে, প্রকৃত নিঃস্বকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দেন, প্রকৃত নিঃস্ব হলো, প্রকৃত অসহায়, প্রকৃত গরিব হলেন ওই বান্দাটা, ওই ব্যক্তিটা আজকের দুনিয়ার জমিনে যার 5 তলা বিল্ডিং দেখছি, আজকের দুনিয়ার জমিনে যার 10 তলা বিল্ডিং দেখছি, কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, আর একজন ব্যক্তি আছে যার একটা ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করছে, হালাল খাওয়ার জন্য, হালাল খাওয়ার জন্য কখনো কারো কাছে হাত পাতে না, হালাল পথে চলে। এইভাবে নিজের জীবনে কঠোর পরিশ্রম করে জান্নাতের কষাঘাতে বারবার আঘাত করে, ক্ষুধার যন্ত্রণার দ্বারা, আপনার কিনা আল্লাহর জিকির দ্বারা, আপনার কিনা নফসের খায়েশাতকে কন্ট্রোল করে বারবার কষাঘাত করে জান্নাতের দরওয়াজায়। এরকম একজন ব্যক্তি যাদেরকে দুনিয়ার মানুষ গরিব মনে করে, গরিব মনে করে, নিঃস্ব মনে করে, হে আমার সাহাবীরা শুনে রেখে দেন, প্রকৃত নিঃস্ব, প্রকৃত গরিব হলে ওই বান্দাটা কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেদিন না সন্তান তার আপন হবে, উপকারে আসবে, না সম্পদ অ্যাসেট প্রপার্টি তার উপকারে আসবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন যদি কারো কলবে সালিম থাকে, আমার আগে বলছিলেন না কলবে সালিম, ওই কলবে সালিম যদি কারো থাকে, এই কলবে সালিম তার উপকার দিতে পারে। তো যাই হোক, ওই কিয়ামতের মহামাঠ, মহাময়দানে যেদিন সবাই সবার জন্য দৌড়াবে, সবাই সবার জন্য দৌড়াবে, একজন বান্দা উপস্থিত হবে, একজন বান্দা উপস্থিত হবে যে তার জীবনে বহু ইবাদত করেছে, তার জীবনে বহু ইবাদত করেছে, বন্দেগী করেছে, দুনিয়ার জমিনে টাকা অর্জন করেছে, বহু কিছু করেছে, কিন্তু আজকের এই হাল ত্যাগ করে, দুনিয়া ত্যাগ করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় যখন তাকে দাঁড় করানো হবে, আসামি কাঠগড়ায় যখন তাকে দাঁড় করানো হবে, ওই সময় ইবাদত করার কারণে ওর পাহাড় পরিমাণ সওয়াব থাকবে, তার পাহাড় পরিমাণ নেকি থাকবে। কিন্তু দেখা যাবে ওই বান্দাটা, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, এর জন্য নেকি হয়েছে, রোজা করেছে নেকি হয়েছে, জিকির করেছে নেকি হয়েছে, দান করেছে নেকি হয়েছে, সবকিছু করেছে নেকি হয়েছে, কিন্তু দেখা যায় ওই মানুষটার 40 বছরের হায়াতের মধ্যে, 50 বছর, 80 বছরের হায়াতের মধ্যে ওই মানুষটা কি করেছিলেন জানেন? একজন মানুষকে আঘাত করেছিলেন বিনা অপরাধে একজন মানুষকে আঘাত করেছিলেন, অন্যায়ভাবে একজন মানুষকে কষ্ট দিয়েছিলেন। এই অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে ওই দিন দেখা যাবে ওর যে নেকির পাহাড়, এই নেকি থেকে কিছু নেকি ওর থেকে কেটে নেওয়া হবে, কিছু নেকি ওর থেকে কেটে নেওয়া হবে। এমন ভাবে দেখা যাবে যে আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে ওর থেকে নেকি কেটে আসবে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে ওই নেকি থেকে নেকি কেটে আসবে, এভাবে ওস্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে ওর থেকে নেকি কেটে আসবে, গরিব অসহায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে নেকি কেটে আসবে। এভাবে নেকি মাইনাস হতে এমন একটা সময় এসে যাবে যে ওর কাছে নেকি মাইনাস হয়ে যাবে, এত মাইনাস হবে যে ওই দিন নেকি যদি কারো না থাকে, ওই দিন সওয়াব যদি না থাকে, ওই দিন কিন্তু আপনার কিন্তু কোনো মূল্য থাকবে না। তো যে বান্দাটা ইবাদত বন্দেগী অনেক কিছু করার কারণে বহু নেকি করেছে, সওয়াব করেছে, কিন্তু হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, এই যে মানে বান্দার হক আদায়ের যে ব্যাপার, এই বান্দার হক সঠিকভাবে আদায় না করার কারণে দেখা যাবে ওই দিন তার নেকি কাটতে মাইনাস হয়ে যাবে, এবং এমন মাইনাস হয়ে যাবে যে সে নিঃস্ব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা ওই দিন যে নিঃস্ব হয়ে যাবে, ওই দিন যে অসহায় হয়ে যাবে, ওর মতো অসহায়, ওর মতো নিঃস্ব আর কেউ হবে না, ওর মতো অসহায়, ওর মতো নিঃস্ব আর কেউ হবে না। ওই হলো প্রকৃত নিঃস্ব, ওই হলো প্রকৃত অসহায়, ওই হলো প্রকৃত অসহায়। আমরা দুনিয়ার জমিনে কাদেরকে অসহায় মনে করছি? কাদেরকে অসহায় মনে করছেন? এই অসহায় মনে করে আপনি আপনার মধ্যে অহংকার নিয়ে এসেছেন, ইগো এসে গেছে আপনার মধ্যে।
আপনার মধ্যে ইগো এসে গেছে, অহংকার এসে গেছে। অহংকার করবেন না। অহংকারটাও একটা শিরক, অহংকারটা একটা ছোট শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবথেকে বড় জুলুম। অহংকার করবেন না। অহংকার করার কোনো এখতিয়ার আল্লাহ পাক আপনাকে আমাকে দেয়নি। এই জন্য আমাদের দুনিয়ার জমিনে আমরা এসেছি, আমাদেরকে আল্লাহর কাছে বারবার সাহায্য চাইতে হবে। আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আপনার দেওয়া হাত দিয়ে আমি দুনিয়ার জমিনে খাই, আপনার দেওয়া পা দিয়ে আমি দুনিয়ার জমিনে চলি, আপনার দেওয়া চোখ দিয়ে আমি দুনিয়ার জমিনে দেখি, আপনার দেওয়া জবান দিয়ে দুনিয়ার জমিনে কথা বলি। আল্লাহ আপনার দেওয়া বিবেক দিয়ে আমি দুনিয়ার জমিনে সবকিছু মেইনটেইন করি। আল্লাহ আপনার সবকিছু, এই সমস্ত কিছুর নিয়ামত আপনার। আল্লাহ আপনি আমার জীবনে গুনাহ মাফ করে দেন। এই দুনিয়ার জমিনে এসেছি কিন্তু দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আত্তাইবু মিনা যামবি কামা লা যামবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দাটা গুনাহ থেকে তওবা করে, যে বান্দাটা গুনাহ থেকে ফিরে আসে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাগুলোকে এমন ভাবে মাফ করে দেন যেন সে তার জীবনে কোনো গুনাহ করেনি, যেন তার জীবনে কোনো গুনাহ করেনি। না তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর রহমতের শেষ নাই। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। আর আল্লাহ পাক এই যে চোখ দিয়েছে, চোখের মধ্যে যে পানি আছে, এই পানির অনেক ভ্যালু আছে, অনেক দাম আছে। চোখের পানি ছড়িয়ে দিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করেন, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। আপনি ছাড়া আমাদের আর কে আছে? আমাদের আর দ্বিতীয় কোনো সাহারা নাই। আল্লাহ আমরা বেবাস, আপনি আমাদের হেফাজত করেন। এভাবে আল্লাহর কাছে দোয়া চান। জীবনের অনেকটা সময় পার করে দিয়েছেন, অনেক সময় পার হয়ে গেছে, আপনি ভাবতে পারছেন না কত সময় আপনি পার করে দিয়েছেন। আর একদম অল্প সময় আপনার জীবনে বাকি রয়ে গেছে। যে অল্প সময় আপনার জীবনে বাকি রয়েছে, এই সময়টা অন্তত কাজে লাগান। কারণ এই দুনিয়ার জমিনটা ধোঁকার দুনিয়া ছাড়া আর কিছু না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছু না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরায়ে মুবাশশিরা, এরা হলেন জান্নাতি সাহাবী যাদের উপরে আল্লাহ পাক জান্নাতি সার্টিফিকেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে খুশখবরি দিয়েছেন। এত বড় জান্নাতি হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া চাইতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি জানতেন যিনি জান্নাতি, আর দোয়া চাইতেন, আল্লাহ ইয়া লাইতানি কুনতু আরাকা, আপনি যদি আমাকে গাছের পাতা বানিয়ে দিতেন, আপনি যদি আমাকে গাছের পাতা বানিয়ে দিতেন, এই দুনিয়ার জন্তু, দুনিয়ার জানোয়ারেরা এই গাছের পাতাগুলো ভক্ষণ করে দিত, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগতো না। আল্লাহ কেন আপনি আমাকে ইনসান করে দুনিয়ার জমিনে পাঠালেন? এই দুনিয়ার জমিনে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কত পাপ করেছি। এই গুনাহ, এই খারাপ কাজগুলো নিয়ে কেমন করে আপনার এই নুরানি চেহারা, কেমন করে নিয়ে আমি আপনার সামনে ওই দিন গিয়ে দেখাবো? আল্লাহ আপনি যে দুনিয়ার জমিনে মানুষ না বানিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় দোয়া করতেন, আল্লাহ এরকম খড়কুটো যেগুলো কেতলা হিসেবে আমরা ফেলে দিই, খড়কুটো তুলে নিয়ে বলতেন, আল্লাহ আপনি যদি খড়কুটো বানিয়ে দিতেন, আপনি যদি খড়কুটো বানিয়ে দিতেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হতো না। আপনি আপনার জীবনে কত ভালো কাজ করেছেন যে আজকে আপনি লাপরওয়াহ হয়ে গেছেন, বেপরোয়া হয়ে গেছেন, আল্লাহকে ভুলে রয়েছেন, রাসূলকে ভুলে রয়েছেন। আর কতদিন ভাবে জীবনকে পার করে দেবে? কোন দিনের জন্য আপনার অন্তরে আঘাত দিয়েছে, কোন দিনের জন্য অন্তরে আঘাত দিয়েছে যে আজকে ফজরের নামাজটা আমার থেকে চলে গেছে। আজকের দুনিয়ার জমিনের মানুষ একটা বিজনেস করেন, ব্যবসা করেন, বা মনে করেন আপনি যদি রাস্তা দিয়ে চলছেন, আপনার পকেট থেকে 1000 টাকা বার হয়ে গেল, পড়ে গেল, মানে বেকার নষ্ট হয়ে গেল, 1000 টাকা আপনার থেকে নষ্ট হয়ে গেল। দুনিয়ার মানুষ বড় পেরেশান হয়ে যায়, দুনিয়ার মানুষ 1000 টাকার জন্য পেরেশান হয়ে যায়, আফসোস হয়, দুঃখ হয়, অনেক সময় কেঁদেও ফেলে। 1000, 2000, 5000, 10000 টাকার জন্য এই দুনিয়ার মানুষ কাঁদতে থাকে যে আমার থেকে 5000 টাকা চলে গেছে। কোন দিনের জন্য আপনার চোখে পানি এসেছে যে আজকের ফজরের নামাজটা আমার কাছ থেকে কাজা হয়ে গেছে, এই ফজরটা আমি আর আমার জীবনে পাবো না, এই ফজর আমি তো আর আমার জীবনে পাবো না, আজকের জোহর আমার থেকে চলে গেছে, জোহরের নামাজ আমি আদায় করিনি, শুধুমাত্র দুনিয়ার ভালোবাসা, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, ইশা চলে গেছে, এভাবে আমি দিন রাত পার করে দিয়েছি শুধুমাত্র আল্লাহকে ভুলে, শুধুমাত্র আল্লাহকে ভুলে, রাসূলকে ভুলে দিন রাত পার করে দিয়েছি। অথচ আমার অন্তরে কোনো আফসোস নাই, আমার অন্তরে কোন রকমের আফসোস নাই। অথচ 1000 টাকা যদি হারিয়ে যায়, দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। অথচ এদিকে
নামাজ চলে যাচ্ছে, কিমতি জিনিস চলে যাচ্ছে, অথচ দুনিয়ার মানুষের কোনো আফসোস নেই। একবার ভেবে দেখেন, একবার আপনি যখন বালিশে আপনার কানটা লাগাচ্ছেন, মাথাটা লাগাচ্ছেন, একবার ভালো করে চিন্তা করে দেখেন, সারাদিন পার করে দিলাম কিন্তু সারাদিনে নামাজের সঙ্গে সম্পর্ক নাই। সারাদিন পার করে দিলাম ঠিকই, দিন তো ঠিকই পার হয়ে গেল, কিন্তু এই সারাদিনের মধ্যে আমার মধ্যে জিকির নাই। সারাদিনটা তো পার হয়ে গেল বটে, কিন্তু এই সারাদিনের মধ্যে আমাদের মধ্যে দরুদ নাই। এভাবে আমি আমার দিনকে পার করে দিলাম, রাতটাকে ঘুমের মধ্যে পার করে দিলাম, কিন্তু আমার মধ্যে কিছুই নাই। ভালো কাজ বলতে কিছুই নাই, ভালো কাজ বলতে কিছুই নাই। কতদিন এভাবে পার করবেন? আপনি তাদের মতো হবেন না যারা জিকির ভুলে আছে, যারা আল্লাহ ভোলা হয়ে আছে, কারণ এটা আল্লাহ আপনাকে হতে নিষেধ করেছেন। আল্লাহ পাক আপনাকে হতে নিষেধ করেছেন। নাসু আল্লাহ, যারা আল্লাহকে ভুলে রয়েছে তাদের মতো আল্লাহ পাক আপনাকে হতে নিষেধ করেছেন। যারা আল্লাহকে ভুলে রয়েছে তাদের মতো হবে না। আল্লাহকে ভুলে থাকবেন না, আল্লাহ রাসূলকে ভুলে থাকবেন না, জীবনকে এভাবে বেকার বরবাদ করে দেবেন না। এই দুনিয়ার জীবন একটা ক্ষণস্থায়ী জীবন, চলে যেতে হবে, থাকবে না বেশি দিন, কেউ থাকবে না। আজকে যারা এসেছেন, আজকে রাত অনেকের হয়তো পার হবে, অনেকের নাও হতে পারে। দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। আমার কথা শুনে হয়তো অনেকে খারাপ লাগছে যে হুজুর এই ধরনের কথা বলছে, সবগুলো তো কমন ব্যাপার, এসব কথাগুলো তো একটা কমন ব্যাপার, তো আমরা সবাই জানি, জানি তো সবাই, কিন্তু পরিবর্তন কজন এনেছে নিজের মধ্যে? পরিবর্তন কজন এনেছে? আজকের আপনারা আমার সামনে আছেন, আমি আপনাদের সামনে আছি, আজকের এই কথাগুলো বলতে পারছি। একদিন আসবে কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না। গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন, যখন করোনা এসেছিল, মসজিদের দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, মাদ্রাসার দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, খানকা শরীফের দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, এরকম মাহফিল করা বন্ধ হয়ে গিয়েছিল। এরপরেও যদি আমাদের অন্তরে আজও পর্যন্ত সাড়া যদি না জাগে, এখনো পর্যন্ত আপনার অন্তর যদি, বিবেক যদি জাগ্রত না হয়, কবে হবে? আবার যেদিন মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে সেদিন, আবার যেদিন এই যে সূর্য আজকের পূর্ব দিক দিয়ে উদয় হচ্ছে, হঠাৎ করে একদিন পশ্চিম দিক দিয়ে উদয় হবে, সেদিন, সেদিন তো তওবা দরজা বন্ধ হয়ে যাবে। ওই দিন তওবা দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন কি করবেন? যেদিন জমিন পুড়ে জন্তু জানোয়ার বার হবে, দাব্বাতুল্লাহ, সেদিন আপনার বিবেক খুলবে, সেদিন তো তওবা দরজা বন্ধ হয়ে যাবে। কি করবেন? বারবার তওবা করবেন, বারবার আল্লাহর কাছে ফিরে আসার জন্য রোনাজারি করবেন, কিন্তু আর তওবা কবুল হবে না, আর তওবা কবুল হবে না। এই জন্য আমি নিউ টাউনে বলেছিলাম, একজন আল্লাহওয়ালা ব্যক্তি বাজারে গেলেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যাই হোক, তো আলোচনা আমি আর লম্বা করবো না, এতটুকুই থাকা যায় এই পর্যন্ত নাকি? জি, এখন কিয়াম হবে।